বাবারা বলতেছিলাম যে কালিমা শরীফ এইটার উপরে যদি কেউ আঙ্গুল তোলো, আগে এই দুই হাদিসকে অনুসরণ করো, যেই দুইটা হাদিসকে মুতাওয়াতিরের পর্যায়ে ইমাম ইবনে হাজার আসকালানি রিচার্জ করেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি রিচার্জ করেছেন। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত 20টা কিতাব রয়েছে, আল ইতকান ফি উলুমিল কুরআন, আদ-দুরুল মানসুর ফি তাফসির বিল মাসুর, লুবাবুন নকুল ফি আসবাবিন নুজুল, তাফসির জালালাইন, হাশিয়াতু আলা তাফসির বাইদাবি, শারহ ইবনে মাজাহ, আত-তাদরিবুর রাবি, শারহুস সুদুর বিশরহ হালিল মাউতা আল কুবুর, البدور السافرة عن أمور الآخرة، جامع الحديث، تفسير الدر المنصور، الحافظ للفتاوي، تاريخ الخلافة، إسعاف المبتة برجال المعتة، الآية الكبرى في شرح قصة الإسراء، الجامع الصغير من أحاديث البشير النذير، الجامع الكبير أي جمع الجوامع، الخصائص الكبرى، الحبائك في أخبار الملائكة، تذكار الله أكبر. পাগল হয়ে যাবেন বন্ধুরা আমার। বলতেছিলাম যে রাসূলুল্লাহকে ভালোবেসেছি, যে রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি, ওই নবীজি আমাকে বলেন তুমি আমার প্রতি ঈমান এনেছো, চিন্তা নাই, চিন্তা নাই, ঈমান তো এনেছো, ঈমানের দায়িত্বে আমার আল্লাহর প্রতি ঈমান এনেছো। কারণ মুমিন তো 3 কারণে ঈমানের স্বাদ পায়। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি, ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকারাহু আল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই মুমিন 3 কারণে ঈমানের স্বাদ পায়। 1 কারণ তার আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। 2 নম্বরে কারণ কোন ব্যক্তিকে আমার আল্লাহর জন্য মহব্বত করে। 3 নম্বর কারণ কোন ব্যক্তি মুশরিক ছিল, মুশরিক থাকার পর কালিমা শরীফ নসিব হয়েছে, কলবের মধ্যে হেদায়েতের মধ্যে নূর চলে এসেছে, সেই ব্যক্তি আবার ইসলামের পথে এসেছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত যদি ইস্তেকামাত থাকে, কতক্ষণ পর্যন্ত, যে পর্যন্ত আবার সে ওই জায়গার মধ্যে ফিরে যায়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আমার ঈমানের স্বাদ গ্রহণ করতে পারে। এই জন্য আমার নবীজি বলেন পৃথিবীর মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম পয়গম্বর পাগল হয়ে যাবেন। দুনিয়ার জমিনে সব নবীকে আমার আল্লাহ 2টা দোয়া দিয়েছেন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ সব নবীকে 3টা দোয়া দিয়েছেন। কিন্তু প্রত্যেক নবীগণ দোয়া করেছেন, তাদের দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দেখতে পাই, কিতাবের নাম মুসনাদে আহমদ, লিখেছেন আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তিনি বলেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান ক্বাদ দাআ বিহা ফি উম্মতিহি ওয়াস্তুজিবা লাহু, ওয়া হাযা আল-লাফযু লি আনাস ওয়া লাফযু আবি সাঈদ লাইসা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ উ'তিয়া দাওয়াতান ফাতাআজ্জালাহা, ওয়া লাফযু ইবনে আব্বাস লাম ইয়াবকা নাবিয়্যিন ইল্লা উ'তিয়া সু'লাহু রাজআনা ইলা লাফযিন আনাস ওয়া আলফাযুল বাকিনা কামিথলি ঈমানান ক্বালা ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতান শাফাআতি লি উম্মতি ইয়াওমাল কিয়ামাতি যাদা আবু মুসা জাআলতুহা লিমান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহু আকবার। আমার নবী বলেন প্রত্যেক আম্বিয়া কেরামকে 3টা দোয়া দিয়েছেন। ওই আম্বিয়া কেরাম দুনিয়ার জমিনের মধ্যে 3টা দোয়া করে নিয়েছেন, তাদের দোয়া আমার রব্বে কারীম কবুল করেছেন। কিন্তু আমাকেও 3টা দোয়া দিয়েছেন, আমি কিন্তু আমার 3টা দোয়া করি নাই। আমি দুনিয়ার জমিনের মধ্যে মাত্র 2টা দোয়া করেছিলাম, আর যেই 2টা দোয়া আমার রব্বে কারীম সাথে সাথে উম্মতের সাথে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ الذي شرفنا وكرمنا وفضلنا على سائر الخلائق بالقرآن الكريم وبرسوله الكريم، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك
وخلق كل شيء فقدره تقديرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم أو كما قال النبي صلى الله عليه وسلم وأخرت الثالثة ليوم يرغب إلي فيه الخلق حتى إبراهيم إن لكل نبي دعوة قد دعا بها في أمته واستجيب له وهذا اللفظ لأنس ولفظ أبي سعيد ليس من نبي إلا أعطي دعوة فتعجلها ولفظ ابن عباس لم يبقى نبي إلا وأتي رجعنا إلى ألفاظ وألفاظ الباقين كمثله معنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل তুমি মেহেরবান ঠিক কিনা সেই মালিক রহমান কিনা যেই মালিকের উপর তাসবিহ তাহলিল আদায় করেছি সেই মালিক আমাদেরকে দেখতেছেন কিনা জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে ও ভরে না যেন ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আর জোরে ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আরে কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কিছুই নাই। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কিছুই নাই। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সদরে মজলিস অধ্যক্ষের আয়োজিত মাসুমিয়া দরবার শরীফের বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল উরুস শরীফ, সেই মাহফিলে আমি নিজে অধম হাজিরা দিয়েছি ঢাকার মশরিকোলা দরবার শরীফ থেকে। আমার হুজুরের নেক দোয়া রয়েছে, যিনি আমাকে আজকে ইনভাইট করেছেন। আগামীকাল সারসিনা দরবার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হব। হুজুরকে বলেছিলাম যে হুজুর আগামী 29 তারিখ আমি সারসিনা দরবার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে যাব। হুজুর আমাকে রিপ্লাই দিলেন যে তুমি 28 তারিখ আমার দরবারের মাহফিলে হাজিরা দাও। আমি অধম হুজুরের ছাত্র হওয়ার যোগ্য নই, যিনি আমাকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা মাহফিলে ঢাকা এবং ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় যিনি আমাকে নিয়ে গিয়েছেন, আমি হুজুরের ছাত্র হবার যোগ্য নই। সেই মহান হাস্তি আজকে আমাকে এই দরবার শরীফে আগমন করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি সেই রব্বে কারিমের দরবারে একবার তো শুকর আদায় করব, সেই সাথে আপনারাও শুকরিয়া আদায় করুন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আল্লাহর হাবিবের প্রতি দুরূদ ও সালাম পেশ করেছি, আমাদের ঈমান এবং আকীদা, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমার দরুদের আওয়াজ আমার মদিনাওয়ালা নিজ কানে শুনতে পেয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে অবাক হয়ে যাবেন, কিছু কিছু বেঈমান, কিছু কিছু মুনাফিক, যাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে, যেই ব্যক্তিদেরকে কোটি কোটি মানুষ ফলো করে, আজকে যারা জাতীয় মসজিদ হতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ তুলতেছেন যে মদিনার কামলিওয়ালা মাটির সাথে শুয়ে আছে, তাকে যখন সালাম দেওয়া হয় তিনি অক্ষম, তিনি সেই সালাম শুনতে পান না। আমরা বলতে চাই না, তুমি খাসাইসুল কুবরা শরীফ খোলো, দেখো আল্লাহর হাবিব কি বলেছে। আল্লাহর হাবিবের হাদিস, ইন্না লিল্লাহি মালাকান আতাহু আসমাউল খালাইকি কুল্লিহা ওয়া হুয়া কাইমুন আলা কবরি ইযা মিতু ইলা ইয়াউমিল কিয়ামা ফালাইসা আহাদুম মিন উম্মতি ইউসাল্লি আলাইয়া সালাতান ইল্লা সাম্মাহু বিইসমিহি ওয়া ইসমি আবিহি ক্বালা ইয়া মুহাম্মাদু সাল্লা আলাইকা ফুলানুন কাযা ওয়া কাযা রাওয়াহু তারিখুল বুখারী। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। মুনাফিক, আজকে তুমি জেনে নাও যে হাদিসটা 32 জন রাবী বর্ণনা করেছেন, আর কিছুক্ষণ যদি একটা স্টেপ পার হয়ে যেত, যে হাদিসটা মুতাওয়াতিরের পর্যায়ে চলে যেত। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আইয়াকুন লাহু তুরুকুন বিলা আদাদিন মুআয়্যানিন ফাহুয়াল মুতাওয়াতির। ওই হাদিসটা মুতাওয়াতির, যেই হাদিসের রাবি এত উপর পর্যন্ত চলে গেছে, যেই রাবিদের গণনা, যেই রাবিদের সংখ্যা আমরা নিজেরাও কল্পনা করতে পারি না যে এই হাদিসটা কতজন রাবি বর্ণনা করেছেন। অথচ যে হাদিসটা মুতাওয়াতিরের পর্যায়ে, সেই হাদিসটাকে জয়ীফ হিসেবে প্রমাণ করেছে। আমরা বলতে চাই না না, জয়ীফ না। আমার রাসূল যখন রওজাতে থাকে, আমি যখন মাসুমিয়া দরবারে থাকি, আমি যখন বাইতুল মুকাররমে থাকি, আমি যখন জুরাইন মুন্সিবাড়িতে থাকি, আমি যখন নারিন্দা মুশরিফুল্লাহ দরবারে থাকি, আমার নবী বলে, ও পাগল তুমি জেনে নাও, আমি থাকি আমার রওজা শরীফে, তুমি থাকো তোমার জায়গায়। আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন। আমাকে যখন তুমি সালাম দাও, আমি কোনো মাধ্যম ছাড়া রওজা শরীফ থেকে উম্মতের সালাম শুনতে পাই। চিৎকার দিন সুবহানাল্লাহ। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তো সেই রসুলের দরবারে আমরা সালাম দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা দুই হাত তুলে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল্লাহ আমাদের সকলের হাজিরাকে কবুল করুক বলি আমিন। হযরত শেখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি হজের জন্য মক্কায় রওনা দিলেন। মনে মনে চিন্তা করলেন, কিরে আমি তো বাইতুল্লাহ শরীফের মধ্যে দাঁড়িয়ে আছি, বাইতুল্লাহর পাশে আবার তাওয়াফ করতেছে, ওই তাওয়াফ করার পাগলা কেন দরুদ পড়ে? কারা কারা হজ করেছেন একটু হাতটা উঠান। এই যে আপনারা হজ করেছেন, তো বাইতুল্লাহর চারপাশে যে আপনারা ঘুরেছেন, সেখানে কি দরুদ পড়েছিলেন? সেখানে দরুদ নাই বাবা, সেখানে দরুদ নাই, সেখানে তালবিয়া রয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত শেখ শিবলি বলেন, কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি যেই কথাটাকে শিফা শরীফের মধ্যে অ্যাড করেছেন, তিনি বলেন, আমি যখন হজের জন্য রওনা হই আর বাইতুল্লাহর চারপাশে দেখি একটা পাগল ঘুরতেছে, আমি বারবার নজর করলাম তার মুখ দিয়ে কি যেন বের হচ্ছে। আমি দেখলাম বারবার সে রাসূলুল্লাহর দরুদ ও সালাম আদায় করতেছে। আমি মনে মনে চিন্তা করলাম, হায় হায়, এই জায়গায় তো কোনো দরুদ শরীফ নাই, সুবহানাল্লাহ। কিন্তু সে দরুদ শরীফ পড়ে কেন, কারণটা কি আমি তাকে জিজ্ঞেস করতে চাই। আল্লামা শেখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পাগলকে ডাক দিলেন, ও পাগল তুমি একটু আমার সামনে আসো, আমি তো তোমার নাম জানি না, এই জন্য আমি তোমাকে পাগলা বলে ডাক দিয়েছি। বলে, হুজুর ঠিক আছে, কোনো সমস্যা নাই। কয়, আমি তো জানি বাইতুল্লাহর চারপাশে যখন ঘোরা হয়, যখন তাওয়াফ করা হয়, ওই তাওয়াফ অবস্থায় তালবিয়া ছাড়া তো এই জায়গায় কোনো শব্দ নাই, এই জায়গায় তো কোনো দরুদ নাই, তুমি কেন দরুদ পড়ছো? হুজুর দরুদ পড়ি একটা মাত্র কারণে, ও হুজুর বাড়ি থেকে রওনা হয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির রওজা জিয়ারত করব, আমার রব্বে কারিমের ঘরটা একটু দেখব। এখন আমার মনে মনে একটা চিন্তা হয়ে গেল, হায় হায়, আমি কি শুধু আমার ঘরটা দেখবো নি? না না, আমার হজ করলে চলবে না, আমি আরেকজনকে নিয়ে যাব। আমার মনে তামান্না, আমি আমার পিতাকে বৃদ্ধ বয়সে একটু হজ করাতে চাই। এইবার আমি আমার বাবাকে প্রস্তাব দিলাম, ও আমার বাবা যান, আমি তোমাকে নিয়ে হজের জন্য রওনা হতে চাই, তুমি কি আমার সাথে যাবে নি? বাবা বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি তোমার সাথে হজে যাব। সুবহানাল্লাহ। বাবা তো মহা খুশি, আমাকে হজের জন্য নিয়ে যাবেন। এইবার হযরতে শেখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার বাবাকে হজে আনবা, ঠিক আছে, তোমার বাবা কোথায়? বলে, হুজুর বাবা তো নাই। কয়, কোথায় রেখে এসেছো তোমার বাবাকে? বলে, হুজুর আমি যখন বাড়ি থেকে রওনা হয়ে গেলাম, ওই কাবা শরীফের মাঝ বরাবর যখন চলে এসেছি, এমন একটা জায়গার মধ্যে দেখলাম আমার বাবা ঘুরান খেয়ে দুনিয়ার জমিনে পড়ে গিয়েছে। আমি মনে করলাম হয়তো আমার বাবা কোনো অসুস্থতা রয়েছে, কিংবা অনেক দূর হেঁটে এসেছি, এই জন্য বোধহয় বাবা ক্লান্ত হয়ে গিয়েছে। কিন্তু না না, আমি দেখতে পেলাম আমার বাবার চেহারাটা মুহূর্তের মধ্যে শূকরের মুখে পরিণত হয়ে গিয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, হায় হায়, আমি এত সেজদা দেই জমিনের মধ্যে, এত রুকু করি জমিনের মধ্যে, আমাকে মানুষ আল্লাহর ওলি বলে ডাকে, কিন্তু আজকে আমার পিতার চেহারার যদি এই হালত দেখে
মানুষ তো আমার মুখে জুতা নিক্ষেপ করবে, মানুষ তো আমাকে সমাজ ছাড়া করবে। আমি তখন কি করব? আমি মহা চিন্তায় পড়ে গেলাম। আমি এমন একটা চিন্তার মধ্যে ঘুমিয়ে গেলাম, আর ঘুমের ঘরে স্বপ্নের ঘরে একজন লোক এসে আমাকে ডাকতেছে, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। এমন ব্যক্তি তোমার পাশে বসে আছে যিনি তোমার বাবার রোগের ঔষধ জানে, আর যিনি তোমার বাবাকে সুস্থ করতে পারবে। আপনি কে? স্বপ্নের মধ্যে প্রশ্ন করলেন, আপনি কে? আপনাকে তো চিনি না। সুবহানাল্লাহ। মুহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা ওয়া আলা আলিহি হাসরে সব নবীর উম্মত কাঁদিবে, নিজেরই লাগি হাসরে সব নবীর উম্মত কাঁদিবে, নিজেরই লাগি তুমি যে কাঁদবে তাই উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। গভীর মনোযোগ, আলোচনার মধ্যে প্রবেশ করে গেলাম। এইবার ওই লোক বলেন, মানুষ আমাকে আল্লাহর ওলি ভাবে, মানুষ আমাকে বুজুর্গ ভাবে, আর আমার বাবার যদি এই অবস্থা দেখে মানুষ আমাকে কি করবে? মানুষ তো আমার গালের মধ্যে জুতা নিক্ষেপ করবে, মানুষ তো আমাকে বকা দিবে, মানুষ আমার নামে সমাজে কটু কথা উঠিয়ে দিবে। আমি এতবার আল্লাহকে সেজদা দিই, সেজদা দিতে দিতে আমার কপালের মধ্যে আমি কালো দাগ ফেলে দিয়েছি। এইবার ঘুমের ঘরে চলে গেলাম, আর চিন্তা আসলো, হাই হাই কি করব? চোখটা লাগা আসা মাত্র কে যেন পিছন থেকে এসে আমার হাতটা ধরলো। আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আর আমাকে বলে তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার বাবার মুখের মধ্যে হাত দিয়ে দিব, তোমার কোনো চিন্তার কারণ নাই। আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার পিতার মুখের মধ্যে কে যেন হাত দিয়ে আদর করতেছে। আমি দেখতে পেলাম মুহূর্তের মধ্যে আমার পিতার মুখটা শুকরের মুখ না, শুকরের মুখ না, যেই শুকরের মুখটা আমি নিজে বাস্তব দেখেছি। কিন্তু ওই লোকটা যখন আমার বাবার মুখের মধ্যে হাত দিল, আমি দেখতে পেলাম মুহূর্তের মধ্যে আমার বাবার মুখটা নূরে নূরান্বিত হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, আপনি কে? আপনার পরিচয় কি? আপনাকে তো চিনি না, কেন আমার বিপদের দিনে দাঁড়ালেন? বলে আমার পরিচয় পাবে আমি কে? কয় এমন কোনো দিন নাই তোমার বাবা মদের সাথে যুক্ত ছিল না, এমন কোনো দিন নাই তোমার বাবা জুয়ার সাথে যুক্ত ছিল না, এমন কোনো দিন নাই তোমার বাবা নারী নিয়ে মগ্ন ছিল না। পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে ছিল বুঝের হওয়ার পর থেকে তোমার বাবা প্রত্যেকটা গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিল। কিন্তু তোমার বাবার একটা ভালো গুণ আমি পেয়েছিলাম, সে যখন ঘুমের ঘরে চলে যেত, পৃথিবীর মধ্যে সমস্ত খারাপ কাজ করলেও যখন ঘুমের মধ্যে হাজিরা দিত, ওই ঘুম যাওয়ার পূর্বে সে আমার প্রতি 300 বার দুরূদ পড়তো। কোনো কিছু কিতাবের মধ্যে দেখেছি 300 না 100 বার দুরূদ পড়তো। কিন্তু আজকে হঠাৎ করে আমি তার দরুদের আওয়াজ শুনতে পাই না, আমার কানের মধ্যে তার দরুদের আওয়াজ পৌঁছানো হয় নাই। আমি চিন্তা করলাম হয়তো আমার পাগলাটা কোনো একটা বিপদে পড়ে আছে। আমি হঠাৎ করে এসে দেখলাম আমার পাগলার মুখটা শুকরের মুখে পরিণত হয়ে গেছে। কয় ঠিক আছে, এবার আপনি আপনার পরিচয় দেন, আপনার প্রতি যেহেতু দরুদ শরীফ পাঠ করা লাগে, আপনি আপনার পরিচয় দেন। কয় আমি আর কেউ না, আমি হচ্ছি আখিরি পয়গম্বর হাবিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলা যাবে নি সুবহানাল্লাহ।
আরে বন্ধুর নামে কত মধু, আমার আল্লাহ জানেন শুধু। বন্ধুর নামে কত মধু, আমার আল্লাহ জানেন শুধুই। আমি সেই নামেরই তাসবিহ জপি, আমি সেই নামেরই তাসবিহ জপি, হায় হায় সদাই মন জুড়ায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি সবই। নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি সবই। দুনিয়া আখিরাতে তার, দুনিয়া আখিরাতে তার দয়ার নজর চাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا। গভীর মনোযোগ। এইবার ওই পাগল বলে, হুজুর আমি দেখলাম আমার বাবার মুখটা শুকরের মুখ ছিল, কিন্তু ওই লোকটা যখন মুখের মধ্যে হাত দিয়ে দিলেন, ওই ইজ্জতের মালিকের শপথ, মুহূর্তের মধ্যে দেখলাম বাবার মুখটা নূরে নূরান্বিত হয়ে গেল। আল্লাহু আকবার। এইবার আমি মহা চিন্তা করে গেলাম, হুজুর আমার বাবার এই দুর্দিনে এখন তো জানাজা পড়ার জন্য কোনো মানুষ খুঁজে পাবো না। বলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম, তুমি তোমার বাবার লাশটাকে সুন্দর করে গোসল করাও, আর গোসল করিয়ে তোমার বাবাকে 10 বার দরুদ শরীফ পড়ে ফু দাও। হুজুর ঠিক আছে, দরুদ শরীফ পড়বো, বাবাকে গোসল দেবো, কিন্তু মানুষ কোথায় দেবো? আমার নবীজি বললেন, এ পাগল, যে পাগলটা আমার জন্য দিল দিয়ে দিয়েছে, আমার জন্য নিজের জীবনটাকে কোরবান করে দিয়েছে, আমি কেমনে তাকে মানুষ না দিয়ে পারি? তাইলে তো বুখারী শরীফের হাদিস মিথ্যা হয়ে যাবে, যেই হাদিসটা 2 জন সাহাবী বর্ণনা করেছেন, যে হাদিসটা আজিজ পর্যায়ের হাদিস, যিনি ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাপারে মত দিয়েছেন যে হাদিসটাকে অস্বীকার করবে ওই ব্যক্তিকে সরাসরি মুরতাদ বলা যাবে। বলি নাউজুবিল্লাহ। আজিজ পর্যায়ের একটা হাদিস বুখারী শরীফের মধ্যে আমি পেয়েছি, যে হাদিসটা হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন। ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। رواه البخاري। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার দাদার চাইতে, তোমার দাদির চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে যতক্ষণ না আমি রসুলকে বেশি মহাব্বত করো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, আপনি তো বলে গেছেন আমার বাবার জানাজার মধ্যে মানুষ হবে, কিন্তু কেমনে আমি মানুষ ডাকবো? কই তুমি শুধু গোসলটা করাও। সুবহানাল্লাহ। আর জানাজার জন্য মানুষ ডাকা হবে না। যখন তুমি তোমার বাবার লাশটার সামনে দাঁড়িয়ে থাকবে, আর তুমি যখন তোমার বাবার জানাজার নামাজ পড়াবে, তুমি দেখতে পাবে পিছনে পিঁপড়ার মতো কোটি কোটি মানুষ হাজির হয়ে গিয়েছে। কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তিনি শিফা শরীফের মধ্যে লিখেন, আল্লাহর হাবিব বলার সাথে সাথে বলেছে মানুষ হবে, ঠিক আছে, পিঁপড়ার মতো মানুষ হবে, কিন্তু ওই লোক বলে না 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 না, আমি দেখতে পেলাম এমন মানুষও হয়েছে যেই মাঠের মধ্যে আমি আমার বাবার জানাজার নামাজ পড়িয়েছি, ওই জায়গার মধ্যে শুধু মানুষ না, একটা পিঁপড়া দাঁড়ানোর মতো জায়গা খালি ছিল না।
এই জন্য সেই রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ। আজকে যেই মুনাফিক বেঈমানরা আমার মিলাদের বিরুদ্ধে কথা বলে, আমার কিয়ামের বিরুদ্ধে কথা বলে, আমি তার বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যেতে রাজি। তুমি যদি আমার সাথে বসতে চাও, আমি তোমাকে মিলাদের 54টা কিতাব দেখাতে চাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মিলাদের উপর কিতাব লিখেছেন আল হাওয়িউল ফাতাওয়ি, যেটাকে আল হাওয়িউল ফাতাওয়া বলা হয়। আমি 20টা কিতাব দেখেছি। 20টা কিতাবের মধ্যে আমি ইমাম জালালউদ্দিন সুয়ুতীর কিতাবের উপর রিসার্চ করেছি। আমি রিসার্চ করে এক পর্যায়ে দেখতে পেলাম তিনি আল্লাহর হাবিবের মিলাদুন নবীকে, আল্লাহর হাবিবের মিলাদকে তিনি মুস্তাহাব মুস্তাহসান বলে স্বীকৃতি দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আরে বেটা, ইমাম জালালউদ্দিন সুয়ুতীকে তুমি আগে জানো, যিনি 600 কিতাব রচনা করেছেন। এর মধ্যে আমাদের সিলেবাসে যেই সমস্ত কিতাবগুলো পড়ানো হয় এবং কওমি মাদ্রাসাতে যেই কিতাবগুলো পড়ানো হয়, আমাদের নুসখাতে আমরা আল্লাহর হাবিবের মিলাদ পাই, তাদের নুসখার মধ্যে তারা আল্লাহর হাবিবের মিলাদ পায় না। এইটাই হচ্ছে পার্থক্য। বলি সুবহানাল্লাহ। তুমি তোমার ইমানের চোখ দিয়ে তাকাও, তুমি আল্লাহর হাবিবের মিলাদের ফতোয়া খুঁজে পাবা, তুমি আল্লাহর হাবিবের শাফাআতের হাদিস খুঁজে পাবা, তুমি আল্লাহর হাবিবের বিলাদাতের সংবাদ পাবা, তুমি আল্লাহর হাবিবের মর্যাদার হাদিস পাবা। আমি 20টা হাদিসের কিতাবকে রিসার্চ করেছি। শুধু তাই নয়, আমি 72টা কিতাব দেখেছিলাম। যেই 72টা কিতাবের মধ্যে এমন কোনো কিতাব দেখি নাই যেই কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আখবারু মক্কা ইমাম আজরাকি, সহিহ ইবনে ওয়ানা, সহিহ ইবনে সাকান, সহিহ মুনতাকা, মুখতাসার জিয়া, সহিহ জুরকানি, সহিহ ইসফহান, সহিহ ইসমাইলি, কিতাবুল খিরাস, কিতাবুল হাজাজ, কিতাবুল আমলি, মুসনাদ শাফি, মুসনাদ আবু ইয়ালা, মুসনাদ দারিকুতনি, কিতাবুল ইতিকাদ, কিতাবুদ দুআ, মুসনাদ হারিস ইবনে উমামা, মুসনাদ বাজ্জার, সুনানে সাঈদ ইবনে মনসুর, সুনানে আবি মুসলিম, শিফা শরীফ, আল হুলিয়া, তাহযীবুল আসার, আল মুখতারা, জামিউল মাসানিদ ওয়াস সুনান, তাফসীর জালালাইন, তাফসীর কুরতুবি, তাফসীর কবির, তাফসীর মাদারিক, তাফসীর খাজিন, তাফসীর রুহুল বায়ান, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কাশশাফ, তাফসীর বাইজাবি, তাফসীর তাবারি, তাফসীরুল কুরআনুল আযীম, তাফসীর ইবনে আব্বাস, তাফসীর আয়াত আহকাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুমি ইমাম জালালউদ্দিন সুয়ুতী সম্পর্কে কথা বলো বেটা, তোমার যদি ঈমান থাকে, তাহলে কথা বলো আল্লাহর হাবিবের এই হাদিসের উপরে। আল্লাহর হাবিব বলেছে, আমি রওজায়ে শরীফ যেখানে মদিনা, ওই জায়গা থেকে যেভাবে আমাকে সালাম দিবে, আমি তোমার সালাম সুন্দরভাবে গ্রহণ করি। শুধু চীন দেশ নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, যেই প্রান্ত থেকে তুমি সালাম দাও, আমি তোমার সালাম ওই রওজা শরীফের সামনে থেকে যেমনে সালাম দাও, ওইটা যেমনে শুনি, দূর থেকে যেমনে সালাম দাও, ওই সালাম আমি ঠিক তেমনি শুনি। সুবহানাল্লাহ। তুমি আর বেশি দূর যাওয়া লাগবে না। কুতুবে সিত্তার সুনান ইবনে মাজা খোলো। ইমাম ইবনে মাজা রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে কি বলেছেন? বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, যে কিতাবটার ব্যাখ্যা করেছেন আল্লামা জাইনুদ্দিন আবুল ফরাজ আব্দুর রহমান ইবনে আহমদ ইবনে আব্দুর রহমান ইবনে হাসান ইবনে মুহাম্মদ ইবনে আবি আল বারাকাত মাসউদ আস-সুলামি আল বাগদাদি আল হাম্বলি ইবনে রজব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একটা কিতাব লিখেছেন তারিখুল উলুম, যিনি একটা কিতাব লিখেছেন জামিউল উলুম আল হিকাম, 40 হাদিসের বিশদ ব্যাখ্যা। যেই কিতাবের মধ্যে আমি দেখেছি আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় বলেছেন, লাইসা মিন আবদিন ইউসাল্লি আলাইয়া ইল্লা বালাগানি সাউতুহু হাইসু কানা قلنا أبعد عفاتك قال أبعد عفاتي إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে বসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, প্রশ্ন করতে চাই, কেমন জানি হৃদয়ের মাঝে উত্তর খুঁজে পাচ্ছি না। এইবার আমার নবী বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি প্রশ্ন করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করতে চাই, জীবিত অবস্থায় যেমনে সালাম দিলে সাথে সাথে উত্তর চলে আসে, আপনি যখন ইন্তেকাল করবেন, এই ইন্তেকালের ফতোয়া দিয়েছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাব মুনাজাতে মাকবুল, তিনি তার কিতাব নাশরুত তিবের মধ্যে লেখেন, আল্লাহর হাবিবের ইন্তেকাল বলতে তিনি মাটির সাথে মিশে যান নাই। লা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুন মিন হালিন আলা হালিন। আল্লাহর হাবিবের না তো মৃত্যু হয়েছে, না তো ধ্বংস হয়েছে, বরং বাল ইন্তিকালুন মিন হালিন ইলা হালিন, তিনি এক স্থান থেকে অন্য স্থানে প্রত্যাবর্তন করেছেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। সুতরাং কোন মুনাফিক যদি বলো আল্লাহর হাবিব ইন্তেকাল করেছে, ইন্তেকালের সংজ্ঞায় তোমার এটা আগে জানতে হবে, তোমার গুরু ঠাকুর কি বলেছে, তোমার দাদা উস্তাদ কি বলেছে, তোমার গুরু ঠাকুর কি বলেছে, তোমার নানা উস্তাদ কি বলেছে। তিনি স্পষ্ট ভাষায় তার কিতাবের মধ্যে লেখেন, আল ইন্তেকালের ফতোয়া দিতে গিয়ে বলেন, লা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুন মিন হালিন ইলা হালিন। আল্লাহর হাবিবের কোনোদিন ইন্তেকাল হয় নাই। আর ইন্তেকাল বলতে ওই শব্দকে বোঝানো হয় যেটা মানুষের সাথে খাস। আমি মরলে আমার কবরের মধ্যে আমার হাড্ডি পাওয়া যাবে না,
2 মাস পরে আমার কবরে যান, আমার কবরে গিয়ে আমার মাংস খুঁজে পাবেন না। 3 মাস পরে যান, আমার কবরে গিয়ে আমার পুরো দেহটাকে খুঁজুন, কোথাও আমাকে পাবেন না, শুধু মাটি ছাড়া। আর আমার রাসূলুল্লাহ বলে, আমার রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, ইয়া নবী আল্লাহ, মানুষ যেভাবে কবরের মধ্যে মানুষের মাংস খেয়ে ফেলে, মানুষের গোশত খেয়ে ফেলে, মানুষের হাড্ডি খেয়ে ফেলে, আপনারও কি হাড্ডি খেয়ে ফেলবে? আমার রাসূল বলে, না না, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। হে আমার সাহাবীরা, তোমরা যেমনি ভাবে আমাকে সালাম দিবে আমি ওই সালাম শুনতে পাবো। এইটার দলিল হচ্ছে আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন, কোন নবীর দেহ মাটি খেতে পারবে না। চিৎকার দিন সুবহানাল্লাহ। তো সেই রাসূলুল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। আমি কয়েকটা কিতাবকে গবেষণা করেছি। আজকে যারা গবেষণা না করে আল্লাহর হাবিবকে সাংবাদিক বলো, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাই ফতুয়া দেন, আমার ফতুয়া দেওয়া লাগবে না। যে ব্যক্তি আল্লাহর হাবিবের আরশচুম্বী মর্যাদার সাথে মস্কারা করে আল্লাহর হাবিবকে সাংবাদিক বলে, ওই ব্যক্তির ঈমান আছে না নাই? আমরা কি তাদের পক্ষে? আমরা কি তাদের পক্ষে? আমরা কি তাদের মাহফিলে যাব? আমরা কি তাদের থেকে সবক নিব? কোনোদিনও আমরা তাদের থেকে সবক নিতে পারবো না। কেন? দলিল, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এটা কি বললেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন হঠাৎ করে এই শব্দ বললেন? আমার নবী বলেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই বুখারী আল্লামা মুহাম্মদ বিন ইসমাঈল বিন মুগীরা বিন বারদিসবাল জুফি আল বুখারী আল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিতাব রচনা করেছেন আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি ফিস সহিহিল বুখারী। বুখারীর হাদিস, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ। এই জগৎবাসী জেনে নাও, যখন কোনো অযোগ্য ব্যক্তিকে দ্বীনের জ্ঞান তার হাতে তুলে দেওয়া হবে, যখন কোনো অযোগ্য ব্যক্তিকে টেনে এনে স্টেজের মধ্যে উঠিয়ে তাকে জ্ঞান দেওয়া শুরু করে দিবে, যখন সে তোমাদেরকে জ্ঞান দিবে অথচ সে অযোগ্য, সে দ্বীনের ব্যাপারে কিছুই জানে না, তার মুখ দিয়ে যা আসে সে বলে দেয় ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা তাদেরকে কি বলবো? আল্লাহ বলে কিছু, আল্লাহর হাবিব বলে কিছু বলা লাগবে না। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআ, কিছু কিছু করা লাগবে না, তখন তোমরা কিয়ামতের চিন্তা করো। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের আরশচুম্বী মর্যাদার সাথে যারা মস্কারা করো, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আল্লাহর হাবিবের শাফাআতকে অস্বীকার করো, অথচ শাফাআতের হাদিস এসেছে কমাস কম 200, শুধু জয়ীব বাদ দিলাম, মুতাওয়াতিরের পর্যায়ে হাদিস আছে শাফাআতের 17টা। বলি আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদের মধ্যে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রচনা করেন, ইউদাউ লিল আম্বিয়াই মানাবির মিন যাহাবিন ফায়াজলিসুনা আলাইহা ওয়া ইয়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি আও লা aqudu আলাইহি কাইমান বাইনা ইয়াদাই রাব্বি মাখাফাতা আইয়ুবআসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি বাদি ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। আয় আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আমরা সোনার মদিনা যাইতে আছি তো, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তুলে রেখে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে হায়দারি। আয় আমার মনে জল্পনা কল্পনা, রাসূল যাব আমি সোনার মদিনা, আমার মনে হায় হায় যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি হায় হায় যাব আমি সোনার মদিনা, মদিনা মদিনা যাব আমি সোনার মদিনা। হায় হায় তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, সুবহানাল্লাহ। হায় তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু। হায় এই মধু কোথায় মিলে না, নবী এই মধু কো, হায় হায় এই মধু কোথায় মিলে না, না না গো যাব আমি সোনার
দেখবো আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। হায় হায় তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, হায় হায় তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু। আইরে এই মধু কোথায় মিলে না হাবিব, এই মধু কোথায় মিলে না, আহা না গো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। বন্ধুরা আমার, বলতেছিলাম মুসনাদে আহমদের হাদিস, যে হাদিসটা শুধু মুসনাদে আহমদের মধ্যে আসে নাই, যে হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব জামউল জাওয়ামি, যেটাকে আল জামিউল কাবির বলা হয়, এই কিতাবের মধ্যে আমি হাদিসটা পেয়েছি। এই কিতাবের মধ্যে আমি একটা হাদিস দেখলাম, আমার নবী বলেন ওই কিয়ামতের দিন, যেই দিন সূর্যটা মানুষের এক হাত উপরে থাকবে, ওই দিন মানুষের কেমন 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 ফিল হবে, মানুষের ঘামের মাধ্যমে মানুষ সাঁতার কাটবে, সুবহানাল্লাহ। হায় হায়, ওই কঠিন মুহূর্তে মানুষ কেমন পাগলের মতো পাগলামি করবে, তার সেই দিন কোনো হুঁশ থাকবে না। ওই দিন সমস্ত নবীর জন্য আমার রব্বে কারিম চেয়ার রাখবে, সমস্ত নবীগণ ওই চেয়ারের মধ্যে বসে থাকবে। আমার নবী বলে সবাই যখন চেয়ারের মধ্যে বসবে, আমি রাসূলুল্লাহ ওই চেয়ারের মধ্যে বসতে পারবো না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, কেন 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 চেয়ারের মধ্যে বসবেন না? মুসনাদে আহমদের মধ্যে এসেছে, ইউদাউ লিল আমবিয়া'i মানাবির মিন যাহাবিন ফায়াজলিসুনা আলাইহা ওয়া ইয়াবকা মিনবারি লা আজলিসু আলাইহি আও লা আকুদু আলাইহি কাইমান বাইনা ইয়াদাই রাব্বি মাখাফাতা আইয়ুবাসা বি ইলাল জান্নাহ, সুবহানাল্লাহ। কেন বসবো না জানুনি? সমস্ত পয়গম্বররা বসে থাকবে, আর তাদের উম্মতকে আল্লাহ ডাক দিবেন, মুসা নবীর উম্মত তোমরা চলে আসো। সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিবে, তোমার উম্মতকে ডাকো। হযরত ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহকে ডাক দিবে, তোমার উম্মতকে ডাকো। সমস্ত উম্মত যখন সামনে থাকবে, আমরা আল্লাহর হাবিবের উম্মতগণ ওই দিন সামনে থাকবে, আর বলবে, বলো বলো বলো, মুসা নবী তোমাদের মাঝে কি দ্বীনের প্রচার করেছেন? আর উম্মতগণ বলবে, না না, আমরা তাকে চিনি না, এই মুসা নবী আমাদের কাছে আপনার দ্বীন নিয়ে আসে নাই। সেই দিন সবাই মিথ্যা কথা বলা শুরু করে দিবে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে আসবে, হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার উম্মতকে ডাকো। আর উম্মতকে বলা হবে, বলো না বলো না, হযরত ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ কি তোমাদের মাঝে হাজির হয়েছে? উম্মতগণ সাক্ষী দিবে, না না, হযরত ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ আমাদের মাঝে আসে নাই। আর এমনি মুহূর্তে আমাদেরকে ডাকা হবে, আমার আল্লাহ ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, আপনার ওই সমস্ত উম্মতকে ডাকুন যেই উম্মতের জন্য আমি কোরআনে একটা আয়াত নাজিল করে দিয়েছিলাম, সম্মানিত আয়াত, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা। চিৎকার মেরে বলা যাবে নি বাবা, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চেয়ারে বসবেন না? বলে সমস্ত উম্মতগণ পাগল হয়ে যাবে রে, সমস্ত উম্মত আমার পিছনে দৌড়াবে, চলে যাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আমাদের জন্য একটু সুপারিশ করুন। বলে, না 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 না, এইটা আমার কাজ না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও হযরতে ঈসার কাছে। ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে বলবে, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, সামান্য আমলের কারণে জান্নাতে যেতে পারি না। ঈসা রূহুল্লাহ বলবে, না না, এই দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই। দৌড়ে চলে যাবে হযরত ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ বলবে, আমার কাছে কেন আসেছো? এই দায়িত্ব তো আমাকে আল্লাহ দেয় নাই, আমি এমন একজন ব্যক্তির কাছে তোমাদেরকে পাঠিয়ে দেই, তোমরা সেই ব্যক্তির কাছে যাও, যেই ব্যক্তির আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আমার রব্বে কারিম তাকে এত বেশি মহব্বত করেছেন। বলে, সেই ব্যক্তিকে? বলে, দেখো না, আমরা চেয়ারের মধ্যে বসেছি, এমন একজন ব্যক্তি রয়েছে যিনি ওই চেয়ারে
ব্যক্তির কাছে চলে যাও, আর ওই ব্যক্তির কাছে চলে গেলে আমি শিউর দিতে পারি ওই ব্যক্তি তোমাদের জন্য আমার রব্বে কারিমের দরবারে মাথা নত করে দিবে, সেজদা করে দিবে, আর রব্বে কারিম তোমাদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দান করে দিবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা সেই নবীকে পেতে চাই কিনা? কারা কারা চাই দুই হাত তুলে দেখিয়ে দিন। জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। এইবার আমার নবীর কাছে হাজির হয়ে যাবে, আর আমার নবী বলে তোমরা ঠিক মানুষের কাছে এসেছো। আমার নবী তাদেরকে হালাক করবেন না, তোমরা চলে যাও। আমার নবীর মুখ দিয়ে এই কথা বের হবে না। কেমন মায়ার নবী পেলাম, কেমন দয়াল নবী পেলাম। আমার নবী আমাদেরকে হালাক করবেন না, আমার নবী আমাদেরকে ছেড়ে যাবেন না। মুসনাদে আহমদের মধ্যে দেখেছি, দালাইলুন নবুওয়াতের মধ্যে দেখেছি, ইতাফুল খিয়ারাতির মাহারা যে কিতাবটা লিখেছেন আল্লামা হাফেজ শিহাবুদ্দিন আল বুসিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটাকে আমি খাসাইসুল কুবরা শরীফের মধ্যে পেয়েছি, যে হাদিসটার লেখক আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যেইটা আমি সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতে খায়রিল ইবাদের মধ্যে পেয়েছি, যেইটার লেখক আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালি রাহমাতুল্লাহি আলাইহি, এই হাদিসটা আমি পেয়েছি হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন, যেইটার লেখক আল্লামা ইউসুফ বিন ইসমাইল বিন মুহাম্মদ নাসিরউদ্দিন বাহানি রাহমাতুল্লাহি আলাইহি। সর্বশেষ এই হাদিসটা যে কিতাবের মধ্যে পেয়েছি, ওই হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ, লিখেছেন আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। একটা জবানও বন্ধ রাখা যাবে না, একটা জবাবও বন্ধ রাখবেন না। জবান খুলে চিৎকার মেরে আমার নবীজিকে ডাক দিয়ে বলা যাবে নি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার। আল্লাহু আকবার। নবী আপনি কেমন নবী? সবাই চেয়ারের মধ্যে বসে থাকবেন, আর আপনি চেয়ারের মধ্যে বসবেন না। এইবার মুসা নবীর উম্মতরা আমার নবীর কাছে চলে আসবে, ঈসা রুহুল্লাহর উম্মতেরাও চলে আসবে, এবং আমরা তো নবীজির সামনেই থাকবো। আর আমার নবী রব্বে কারিমের কুদরতি কদমের মধ্যে একটা সেজদা করবেন। আমার রব্বে কারিম বলবেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইরফা রাসাকা ওয়া কুল তুসমা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ইয়া নবী আল্লাহ, দুনিয়ার জমিনে কান্না করেছেন, দুনিয়ার জমিনে বহু আফসোস করেছেন পাগল উম্মতের জন্য, কিন্তু আজকে কিয়ামতের দিন আমি আপনাকে কান্না করতে দিব না। আপনি আমার কাছে চান চান চান, আপনি আমার কাছে সুপারিশ করুন, যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দিতে বাধ্য হয়ে যাব। এইবার আমার নবী বলবেন, ওগো আল্লাহ, তুমি আমার কবিরা গুনাহগার যেই সমস্ত উম্মত রয়েছে, ওই উম্মত গুলাকে তুমি নাজাত করে দাও। আমার নবী বলবে, শাফাআতি লিল হালিকিনা মিন উম্মতি। এমন এমন ব্যক্তি রয়েছে রে দুনিয়ার জমিনের মধ্যে, যেই সমস্ত মানুষ গুনাহ করেছে, অথচ গুনাই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। এমন ব্যক্তি রয়েছে যারা কবিরা গুনাহ করেছে। শাফাআতি লি আহলিয যুনুবি মিন উম্মতি। এমন এমন ব্যক্তি রয়েছে যেই সমস্ত ব্যক্তিরা কবিরা গুনার পাশাপাশি জিনাও করেছে। আমার নবী বলে, শাফাআতি লিল হালিকিনা মিন উম্মতি। চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই সমস্ত ব্যক্তিদের জন্য কিয়ামতের ময়দানে আমি রব্বে কারিমের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রব্বে কারিমের সেজদার মধ্যে পড়ে যাব, কুদরতি কদমের মধ্যে পড়ে যাব। আমার রব্বে কারিম আমাকে অফার করবেন, আপনার পাগল উম্মতগুলাকে জান্নাতে টেনে নেন। আমি সেই জায়গায় আপনার উম্মতগুলাকে, আমার উম্মতগুলাকে, ঈসা রুহুল্লাহর উম্মতগুলাকে জাহান্নাম থেকে টেনে টেনে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব। মুহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার বড় আফসোস লাগে, আমি যখন মাঝে মাঝে দেখি যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবকে তারা অস্বীকার করে। তো বাবা, তুমি অস্বীকার কেন করো? কারণটা কি?
মুতাওয়াতির হাদিসগুলোকে অস্বীকার করে। কিছুদিন আগে দেখলাম এক মাতাল, ও স্টেজে কি খেয়ে উঠেছে আমার নিজেরও ধারণা নাই। শাজরাতুল যাহাব ফি আখবার ইমান যাহাবের মধ্যে আমি নিজে দেখেছি, আমি পড়েছি। যিনি আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র, সেই ব্যক্তিকে তিনি বলে তিনি মুস্তাহিদ নয়, তিনি ছিলেন মুকাল্লিদ। আমার বড় আফসোস হয়, তাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে কিভাবে, যারা একজন মুস্তাহিদ ইমামকে মুকাল্লিদ বানিয়ে ফেলে। ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব না পড়লে কোনো ব্যক্তিকে আলেম বলা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। যিনি মারকাজুল আসানিদ আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার ইত্তেবা না করলে উপমহাদেশের মধ্যে কোনো ব্যক্তিকে মুহাদ্দিস বলা যাবে না, যার সনদের সাথে সনদ না মিললে কাউকে কোনোদিন মুহাদ্দিস বলা যাবে না। সেই ব্যক্তি তার কিতাবের মধ্যে এনেছেন, কিতাবের নাম দিয়েছেন দুররুস সামিম ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন, কিতাবের নাম আখবারুল আখিয়ার, কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত। তিনটা কিতাবের মধ্যে আমি হাদিসটাকে পেয়েছি, যে হাদিসটা আমার রাসূলের কথা এসেছে। কেমন কথা? আজকে মুনাফিক বেঈমানরা আল্লাহর হাবিবের নাম আল্লাহর নামের সাথে পছন্দ করতে পারে না, চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আরে বাবা, তোমার আফসোস কি হয়? মাঝে মাঝে আমার শুটিং চলে, আমি যখন আমার হুজুর, আমার প্রায় 38টা কাসিদা আমি টেলিভিশন থেকে প্রচার করেছি। গত রমজানে আমার 13টা টেলিভিশন থেকে আমার প্রত্যেকটা কাসিদা আমার হুজুরের চ্যানেলের মধ্যে রয়েছে। আমি দেখি, আমি যখন আমার এই যে একটু আগে আমার আলামিন আশিকি ভাই চমৎকার মনজুর আহমদ রেফাইর একটা নাশিদ টান দিয়েছিলেন, আমি হুজুরের কমাস কম 42টা কাসিদা ইউটিউব এবং টিভির মধ্যে আমি প্রচার করেছি, বলি আলহামদুলিল্লাহ। এই রমজানে আমি হুজুরের 17টা কাসিদা নিয়ে কাজ করব। যেই কাসিদাটা আমার বড় ভাই পরিবেশন করেছে, তার একটু পরে আমি একটা কাসিদা পরিবেশন করেছিলাম, নবীজির গোলামে মাওলাজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মাদিনাতে যাই, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা কি নবীজির গোলাম না? আমরা কি নবীজির গোলাম পরিচয় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে কিছু কিছু মুনাফিক দেখবেন বলে আমরা নবীজির গোলাম না, আমরা আল্লাহর গোলাম। বেটা, তুই বড় মুনাফিক। কিতাব পড়, শামাইলে তিরমিজি পড়, যেই তিরমিজি শরীফের মধ্যে আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় তিনি লিখতেছেন, আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদুন ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ামহু আল্লাহু বিল কুফার ওয়া আনা আল হাশির আল্লাযী ইহশারু الناس আলা কদামাইয়া ওয়া আনা আল আকিব ওয়াল আকিব লাইসা বা'দাহু নাবিয়্যুন, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সবাই একবার মোহাব্বতের দিল দিয়ে একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাইক কি বাবা ছেড়ে দেব না? চলবে? আমার হুজুর যতক্ষণ না পর্যন্ত মেসেজ দিবে আমি চালিয়ে নিব, ঠিক কিনা? মুনাফিকরা দেখে যাও, যদি দলিল লাগে স্টেজে চলে আসো, দলিল দেওয়ার জন্য প্রস্তুত আছি। বাবারা, বলতেছিলাম বিশ্ববিখ্যাত 600টা কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি রচনা করেছেন। এর মধ্যে যেগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, আমি যে হাদিসটা পেয়েছি আলী সাহাবা ফি তামিজি সাহাবার মধ্যে, যেটা লিখেছেন আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ওই ব্যক্তিকে আজকে মুকাল্লিদ বলে। তোমার সাহস থাকলে তুমি স্টেজে আসো, আমি ইমাম জালালউদ্দিন সুয়ুতীকে মুস্তাহিদ প্রমাণ করব, তুমি মুকাল্লিদ প্রমাণ করবা। আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানীকে আমি মুস্তাহিদ প্রমাণ করব, তুমি মুকাল্লিদ প্রমাণ করবা। আর আমি যদি তোমার কাছে হেরে যাই, আজকে তুমি আমাকে জুতার মালা দিয়ে এখান থেকে বিদায় দিবা। কথা বলেন ঠিক কিনা? কিতাবের নাম শাজরাতুজ যাহাব ফি আখবার ইমান যাহাব, লেখক আল্লামা আবুল আলিয়া ইবনু ইমাদ আল হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন 1025 হিজরি, ইন্তেকাল করেছেন 1089 হিজরি। যদি হিজরির মধ্যে চলে যায়, খ্রিস্টাব্দের মধ্যে চলে যায়, যিনি 1616 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 1678 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন, তিনি তার কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, ওয়াকানা আ'লামা আহলি জামানিহি গিরিবিল হাদিসি ওয়া কুনুনিহি, চিৎকার দিন আল্লাহু আকবার। কয় ওই জামানার মধ্যে হাদিসে কুতুবি যতগুলা ছিল, তার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বশ্রেষ্ঠ মুস্তাহিদ ছিলেন, বলি আল্লাহু আকবার। আজকে মুনাফিকরা এই যে এখানে দেখেন নারায়ে রিসালাতের পরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা রয়েছে। কিছু কিছু মুনাফিক দেখবেন আল্লাহর নামের সাথে আল্লাহর হাবিবের নামটা পছন্দ করে না, ঠিক কিনা? আমি সিরাজগঞ্জে গিয়েছিলাম গতবার, এই ব্রিজ পার হলে উত্তরবঙ্গের রাস্তা। আমি টাঙ্গাইলে গিয়েছিলাম, সেই জায়গায় এক মসজিদে ঢুকলাম,
গিয়ে দেখলাম এক পাশে আল্লাহ, অপর পাশে তাও আল্লাহ। চিন্তা করলাম কিরে, মসজিদে দেখি আল্লাহ, অপর পাশে দেখি মোহাম্মদ, আবার অপর পাশে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু এখানে দেখি ব্যতিক্রম। একজনকে প্রশ্ন করলাম, বাবা কারণ কি? বলে এটা আহলে হাদিসের মসজিদ। তখন বুঝে গেছি তোমরা খবিশ, তোমরা মুনাফিক, তোমরা ঈমান চোর, তোমরা বাটপার, তোমরা কাফের, তোমরা বেঈমান। জিজ্ঞাসা দেবো ঠিক কিনা? যেই হাদিসটাকে মুতাওয়াতিরের পর্যায়ে যিনি বর্ণনা করেছেন, আরে বেটা যার ইত্তেবা, যার সনদ, যার ইবারত যদি তুই ভুল ধরস তোর ঈমান চলে যাবে। যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ফাথুল বারী রচনা করেছেন, তিনি একটা কিতাব লিখেছেন চমৎকার ভাষায়। কিতাবের নাম দিয়েছেন আল ইসাবা ফি তামিজিস সাহাবা। তিনি সেই কিতাবের মধ্যে আল্লাহর হাবিবের একটা হাদিসকে অ্যাড করেছেন, বলি সুবহানাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি পাগলের মতো ঘুরতেছেন আর চিন্তা করতেছেন, মদিনার জমিনে এমন একজন ব্যক্তি এসেছে, মক্কার জমিনেও আবার তিনি এসেছে, তিনি বারবার মানুষকে ইসলামের দাওয়াত গ্রহণ করাচ্ছে, আর মানুষ তার চেহারা দেখলে ইসলামের জন্য পাগল হয়ে যায়। কিরে আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করি না? আবু যর গিফারী রাহমাতুল্লাহি আলাইহি তার খালাতো ভাই চিন্তা করলেন, এইবার ওই ব্যক্তির জন্য আমরা চলে যাব, ওনাকে যেই দিকে পাবো ওনার মুখ দিয়ে জবান মোবারক দিয়ে যেই শব্দ আগে বের হয় ওইটার উপর ভিত্তি করে ঈমান নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ওয়াকানা মুস্তাতরান বিল জাবাল, আল ইসাবা ফি তামিজিস সাহাবার মধ্যে দেখেছি, ওয়াকানা মুস্তাতরান বিল জাবাল ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইনাকা লিনাসমা'a মা তাকুল ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআমানা বিহি আবু যর ওয়া আসহাবুহু উচ্চ আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আবু যর গিফারী আমার নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরা মক্কার জমিনটা ঘুরছি, আপনারে কোথায় পাই নাই, এখন আপনাকে হেরা গুহার মধ্যে এসে পেয়েছি। হে আবু যর, তুমি কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুঁজতেছি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, আর আমি বাসা থেকে নিয়ত করে এসেছি আপনার জবান মোবারক দিয়ে যেই শব্দটা সর্বপ্রথম বের হবে ওই শব্দের উপরে ভিত্তি করে আমি এবং আমার খালাতো ভাই ঈমান নিয়ে আসবো। আমার নবী তো এইবার তার জন্য পুরা ফিদা হয়ে গেলেন। নবী বলে, ঠিক আছে, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে নুসখার মধ্যে দেখলাম ফাআমানা বিহি আবু যর ওয়া আসহাবুহু। আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইবার আর ওই ব্যক্তি দেরি করেন নাই, বলে হুজুর আপনার নুরানি হাতটা আমার হাতের মধ্যে দেন, আমি আর দেরি করতে চাই না, আমি আপনার হাতের মধ্যে হাত রেখে কালিমা পড়ে আজ থেকে মুসলমান হয়ে গেলাম। চিৎকার দিন সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহর হাবিবের কালেমাকে যারা কুফুরি ফতুয়া দিবে, আল্লাহর হাবিবের কালেমাকে যারা জয়ীফ ফতুয়া দিবে, যারা মাউদু ফতুয়া দিবে, আমরা তাদেরকে বলবো তোমরা সরাসরি কাফের। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে হাদিসটার রাবী হচ্ছেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনার সামনে কে যেন আসলো। ওয়া আন আবি সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতানি জিবরিল فقال يا رسول الله صلى الله عليه وسلم يا رسول الله يا نبي الله يا حبيب الله, আপনি কি বলতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে কতটুকু বৃদ্ধি করে দিয়েছে? আমার নবী বলে, না না, ক্বালা ওয়াল্লাহু আ'লাম, এটা একমাত্র আমার আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী জানেনি। কথা বলতে হবে, আমার নবী জানেনি। যারা বলে নবী জানে না, আমি বলি তুমি বড় মূর্খ। ঠিক কি না? আরে বেটা, আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ এমন ভাবে দেখিয়েছেন, যেমনি ভাবে আমি আমার হাতের তালুকে দেখি, আমার রাসূল বলে যেমনি ভাবে আমি আমার হাতের তালুকে দেখি, ঠিক তেমনি ভাবে কিয়ামতের আগে কি হবে, কিয়ামতের পরে কি হবে, এখন কি হচ্ছে, অতীতে কি হয়েছে, এমন ভাবে দেখেছি যেমনি ভাবে আমি আমার হাতের তালুকে দেখেছি। দলিল আসেনি? খুলুন খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 180 নম্বর পৃষ্ঠা। রাবি আব্দুল্লাহ ইবনে ওমর
তিনি বর্ণনা করেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ রাফআ লিয়া দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি হিলিয়াতুল আউলিয়া লিআবি নুআইম আল আসবাহানি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী বলে কোনো কিছুই আমার কাছে বেখবর নয়। আরে তোমরা তো নামাজের মধ্যে সেজদা করো, সেজদার মধ্যে গিয়ে বলতে পারবেন আপনার পিছনে কে আছে? বলতে পারবেন? পারবেন? আমিও তো পারবো না। আমার নবী বলে আমি যখন সেজদার মধ্যে চলে যাই আমি তখনও বলতে পারি আমার পিছনে কি চলতেছে। বলতেছিলাম হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসা, আর আমার নবীজির সামনে একজন ব্যক্তি আসলেন। এইবার আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, আপনার কাছে বলতে চাই, আপনি বলে দিন যে আল্লাহ তাআলা আপনার সম্মান কতটুকু বৃদ্ধি করেছেন। আমার নবী বলে ক্বালা আল্লাহু আলাম। আর হযরত জিবরাইল বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন ইদা যুকিরতু যুকিরতা মাই। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি। তুমি মোদের পারের তরি, হা হা তুমি নিদানে তোরা নেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। হৃদয় নামে ফুল বাগানে, হৃদয় নামে ফুল বাগানে গেথে রেখেছি প্রেমে রুমালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা সকলে খুশি তো বাবা? আপনারা খুশি তো ইনশাআল্লাহ? এদিক সেদিক লড়বেন না তো? যতক্ষণ পর্যন্ত হুজুর আমাকে অনুমতি দেয় আমি চালিয়ে যাব। এখন যদি হুজুর বলে আপনি স্টপ করেন, আমি স্টপ করে দিব। কারণ হুজুরের এখানে আসছি আমি হুজুরের দোয়া নেওয়ার জন্য। হুজুর যতক্ষণ বলবে চলবে, হুজুর যতক্ষণ বললে আমি ছেড়ে দিব, ঠিক কিনা? বাবারা, বলতেছিলাম যে কালিমা শরীফ, এইটার উপরে যদি কেউ আঙ্গুল তোলো, আগে এই দুই হাদিসকে অনুসরণ করো। যেই দুইটা হাদিসকে মুতাওয়াতিরের পর্যায়ে ইমাম ইবনে হাজার আসকালানি রিচার্জ করেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি রিচার্জ করেছেন। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত 20টা কিতাব রয়েছে। আল ইতকান ফি উলুমিল কুরআন, আদ-দুরুল মানসুর ফি তাফসির বিল মাসুর, লুবাবুন নকুল ফি আসবাবিন নুজুল, তাফসির জালালাইন, হাশিয়াতু আলা তাফসির বাইদাওয়ি, শারহ ইবনে মাজা, আত-তাদরিবুর রাবি, শারহুস সুদুর বিশরহ হালিল মাউতা আল কুবুর, البدور السافرة عن أمور الآخرة، جامع الحديث، تفسير الدر منصور، الحافظ للفتاوي، تاريخ الخلافة، إسعاف المبتة برجال المعتة، الآية الكبرى في شرح قصة الإسراء، الجامع الصغير من أحاديث البشير النذير، الجامع الكبير أي جمع الجوامع، الخصائص الكبرى، الحبائك في أخبار الملائكة. চিৎকার দিন আল্লাহু আকবার। আরে পাগল হয়ে যাবেন। বন্ধুরা আমার, বলতেছিলাম যে রাসূলুল্লাহকে ভালোবেসেছি, যে রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি,
ওই নবীজি আমাকে বলেন, তুমি আমার প্রতি ঈমান এনেছো, চিন্তা নাই, চিন্তা নাই। ঈমান তো এনেছো, ঈমানের দায়িত্বে আমার আল্লাহর প্রতি ঈমান এনেছো। কারণ মুমিন তো তিন কারণে ঈমানের স্বাদ পায়। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাদাহুল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই মুমিন তিন কারণে ঈমানের স্বাদ পায়। এক কারণ তার আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। দুই নম্বরের কারণ কোনো ব্যক্তিকে আমার আল্লাহর জন্য মহাব্বত করে। তিন নম্বর কারণ কোনো ব্যক্তি মুশরিক ছিল, মুশরিক থাকার পর কালিমা শরীফ নসিব হয়েছে, কলবের মধ্যে হেদায়েতের মধ্যে নূর চলে এসেছে, সেই ব্যক্তি আবার ইসলামের পথে এসেছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত যদি ইস্তেকামাত থাকে, কতক্ষণ পর্যন্ত, যে পর্যন্ত আবার সে ওই জায়গার মধ্যে ফিরে যায়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আমার ঈমানের স্বাদ গ্রহণ করতে পারে। এই জন্য আমার নবীজি বলেন, পৃথিবীর মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম পয়গম্বর পাগল হয়ে যাবেন। দুনিয়ার জমিনে সব নবীকে আমার আল্লাহ দুইটা দোয়া দিয়েছেন। দুনিয়ার জমিনে আমার আল্লাহ সব নবীকে তিনটা দোয়া দিয়েছেন। কিন্তু প্রত্যেক নবীগণ দোয়া করেছেন, তাদের দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দেখতে পাই, কিতাবের নাম মুসনাদে আহমদ, লিখেছেন আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তিনি বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান ক্বাদ দাআ বিহা ফি উম্মতিহি ওয়াস্তুজিবা লাহু ওয়া হাযাল লাফযু লি আনাসিন ওয়া লাফযু আবি সাঈদিন লাইসা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ উ'তিয়া দাওয়াতান ফাতাআজ্জালাহা ওয়া লাফযু ইবনে আব্বাসিন লাম ইয়াবকা নাবিয়্যিন ইল্লা উ'তিয়া সু'লাহু রাজআনা ইলা লাফযিন আনাসিন ওয়া আলফাযুল বাকিনা কামিথলি ঈমানান ক্বালা ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতান শাফাআতি লি উম্মতি ইয়াওমাল কিয়ামাতি যাদা আবু মূসা জাআলতুহা লিমান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা। আল্লাহু আকবার। আমার নবী বলেন, প্রত্যেক আম্বিয়া কেরামকে তিনটা দোয়া দিয়েছেন। ওই আম্বিয়া কেরাম দুনিয়ার জমিনের মধ্যে তিনটা দোয়া করে নিয়েছেন, তাদের দোয়া আমার রব্বে কারীম কবুল করেছেন। কিন্তু আমাকেও তিনটা দোয়া দিয়েছেন, আমি কিন্তু আমার তিনটা দোয়া করি নাই। আমি দুনিয়ার জমিনের মধ্যে মাত্র দুইটা দোয়া করেছিলাম, আর যেই দুইটা দোয়া আমার রব্বে কারীম সাথে সাথে উম্মতের সাথে কবুল করে নিয়েছেন। এইবার সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, তিন নম্বর দোয়া কেন করলেন না, ওইটা কেন রেখে দিয়েছেন? আমার নবী বলে, এই জন্য রেখে দিয়েছি, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতরা নবীদের পিছনে দৌড়াবে। মূসা নবীর উম্মতগণ মূসা নবীর পিছনে দৌড়াবে, ঈসা রুহুল্লাহর উম্মতগণ ঈসা রুহুল্লাহর পিছনে দৌড়িয়ে যাবে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতগণ ইব্রাহিম খলিলুল্লাহর পিছনে দৌড়াবে, কোনো কাজ হবে না। আমার নবী বলেন, ওই কঠিন মুহূর্তের জন্য আমি একটা দোয়া রেখেছি। শুধু ওই দোয়াটা কি আমার উম্মতের জন্য? না 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 না, আমি ওই দোয়াটা এমন ব্যক্তিদের জন্য রেখেছি, ওয়া আখরতু সালিসাতা ইয়াউমিন লিয়ারগবু ইলাইয়া ফীহিল খালকু হাত্তা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমার উম্মত তো ওই দোয়া পাবে, শুধু তাই নয়, তাই নয়, সমস্ত নবীরা ওই দোয়া পাবে, শুধু তাই নয়, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দোয়ার ভাগ নেওয়ার জন্য আমি রাসূলুল্লাহর পিছনে দৌড়াতে থাকবে। মুহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আচ্ছা ভালো, আচ্ছা বড় আপনাদে মাতারি কোনে আর আপনাকে তারা হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজেরই লাগি। হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজেরই লাগি। তুমি যে কাঁদবে তাই উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা।
জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমাকে স্টেজ থেকে একটা প্রশ্ন করেছে, একটার মধ্যে তিনটা প্রশ্ন, উত্তর দিব? উত্তর দিব বাজান? এই খোটাগুলা বিশেষ করে মারে আহলে হাদিস আপনাদের এলাকা আছে তো? হুট করে রফি আদান করে বসে। এই নামাজ আপনার বাপের জন্মে আপনার দাদার জন্মে আপনি দেখেছেন? হুট করে নামাজের মধ্যে দাঁড়ালাম, প্রথম যেই তাকবীর উলার মধ্যে আমি আল্লাহু আকবার বলেছি, শুধু সলাতে বিতির ছাড়া, এরপরে আর রফি আদান করার কোনো প্রয়োজন আছে? একটা হাদিস দেখান। আমি আসাদুজ্জামান চ্যালেঞ্জ করলাম, আমার কাছে 120টা হাদিস রয়েছে, আপনি আসুন আমি এখন আপনাকে হাদিস দেখাবো। আমাকে তারাবির ব্যাপারে হাদিসের কথা বলেছেন। বুখারী শরীফের একটা হাদিস রয়েছে, যে হাদিসটা তাহাজ্জুদের অধ্যায়, ওই হাদিসটাকে তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে অ্যাড করেছেন। আল্লাহর হাবিবের ওই হাদিসটাকে তারা কাট 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 করে এটাকে তারাবির নামাজ বানিয়ে ফেলেছে, বলি নাউজুবিল্লাহ। তারাবির হাদিস আছে 10টা। কয়টা? 10টাই সহিহ। সুবহানাল্লাহ। শুধু একটা হাসান পর্যায়ের হাদিস রয়েছে, আর হাসান পর্যায়ের হাদিসের উপর আমল করা ওয়াজিব। সহিহ লি যাতিহি, সহিহ লি গায়রিহি, হাসান লি যাতিহি, হাসান লি গায়রিহি, এই 4টা স্টেপের মধ্যে যতগুলো হাদিস রয়েছে এগুলার অস্বীকারীকে সাথে সাথে ফাসিক বলে দেওয়া যাবে, বলি সুবহানাল্লাহ। এমন স্টেপের হাদিস। الحديث هو أعم من أن يكون قول الرسول صلى الله عليه وسلم والصحابي والتابعي وفعله وتقريره وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। চিৎকার দিন সুবহানাল্লাহ। আমাকে একটা হাদিস দিয়েছেন যে কিছু কিছু মানুষ তারাবির নামাজ 20 রাকাতকে 8 রাকাত বানিয়ে পড়ে, ঠিক কিনা? আমরা এটা দলিল পেতে চাই কিনা? খুলুন মুসনাদ আহমদ খুলুন, সুনান আবি দাউদ খুলুন। শুধু তাই নয়, সবচেয়ে কাছের একটা কিতাব জামিউল উলুম আল হিকাম খুলুন, যেটার লেখক আল্লামা জাইনুদ্দিন আবুল ফরাজ আব্দুর রহমান ইবনে আহমদ ইবনে আব্দুর রহমান ইবনে হাসান ইবনে মুহাম্মদ ইবনে আবি আল বারাকা মাসউদ সুলামি আল বাগদাদি আল হাম্বলি ইবনে রাজব রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার দিন সুবহানাল্লাহ। যে কিতাবটার মধ্যে আমি হাদিসটা দেখেছি, এই কিতাবের মধ্যে স্পষ্ট হাদিসটা এসেছে, وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر سبحان الله। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নিজে দেখলাম আল্লাহর হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত নামাজ পড়লেন। আমি জিজ্ঞেস করলাম এটা কিসের নামাজ? বলে তারাবির নামাজ। ইয়া রাসূলুল্লাহ, তারপরে যে আবার 3 রাকাত পড়লেন, এটা কিসের নামাজ? আমার নবীজি বলে এটা সালাতুল উইতর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল উইতরু সালাসুন কাসালাসিল মাগরিব, বিতরের নামাজ হচ্ছে 3 রাকাত, যেমনি 3 রাকাত মাগরিবের সালাত। সুবহানাল্লাহ। হাদিসটাকে মুসনাদ আহমদের মধ্যে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এড করেছেন। আমাকে বলা হয়েছে এখানে কিছু কিছু মানুষ আছে যারা ভাইরাস ছড়াচ্ছে, মহিলাদের মতো তারা নামাজ পড়ে, ঠিক কিনা? বুকের মধ্যে হাত তোলে। তোমাকে এই হাদিস তোমাকে কে দিয়েছে? আগে জানতে হবে আমি বুকের মধ্যে কেন হাত তুলি, আমাকে জানতে হবে আমি কেন রফল আদায় করি। আমি যদি এই সমস্ত বিষয় না জানি, যদি আমি এই সমস্ত বিষয়ের প্রতি আমি নজর না করি, তাহলে আমি এতদিন কার পিছনে ইক্তেদা করলাম, কার অনুসরণ করলাম? তাহলে তো কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। কেননা আমার রব্বে কারীম বলেছেন, ইযা তাবাররা আল্লাযীনা তাবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। এমন নেতার অনুসরণ করিও না যেই নেতা তোমার রব্বে কারীমের আগুন দেখে সেই দিন দৌড়ে পালাবে। সুবহানাল্লাহ। তুমি কোন নেতার অনুসরণ করতেছো? عن يزيد بن أبي حبيب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم مر على امرأتين تصليان فقال إذا سجدتما فضما بعض اللحم إلى الأرض فإن المرأة ليست في ذلك كالرجل। এই হাদিসটা এসেছে শরহে মাআনি আল আসারের মধ্যে। আল্লামা আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটাকে বলেছেন আল ইসনাদুন সহিহুন ওয়া রিজালুহু সিকাতুন। সুবহানাল্লাহ। এই হাদিসটা তো সহিহ, শুধু সহিহ না,
যারা রাবি রয়েছে তারাও সেকা রাবি, যাদের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যাচ্ছিলেন দুইজন মহিলার পাশ দিয়ে, আর মহিলাদেরকে আল্লাহর হাবিব দেখে বললেন, ও আমার প্রিয় মা এবং বোনেরা, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা যেইভাবে নামাজগুলো আদায় করতেছ, এই নামাজগুলো হচ্ছে পুরুষের নামাজের মতো। তোমরা যেইভাবে তোমাদের এই বুকটাকে উপরে উঠিয়ে দিয়েছো, এইভাবে নামাজ পড়বা না, বরং তোমরা তোমাদের বুকটা জমিনের সাথে মিলিয়ে দাও। সুবহানাল্লাহ। যারা না জেনে না শুনে ফতোয়া দাও, তা আসো এই হাদিসের উপরে আঙ্গুল তোলো, শরহে মানিয়াল আসার খোলো, কাজী আবু জাফর তাহাবী রাহিমাহুল্লাহর হাদিসের উপর হাত তোলো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আদাবুল মুফরাদ, যেই কিতাব লেখার পূর্বে তিনি বলেছেন, মা আদখালতু ফি কিতাবিল জামিঈ ইল্লা মা সাহহা ওয়া তারাকতু মিনাস সাহাহি লি হালিত তুল। আমি যে আমার বুখারী শরীফের মধ্যে যত হাদিস এনেছি সব হাদিস সহিহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে হাদিসটা আমি বলেছি, এই হাদিসটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মুসলিম শরীফের মধ্যে অ্যাড করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি যখন মুসলিম শরীফকে অ্যাড করলেন, তখন তিনি তার ওস্তাদ আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। হুজুর, আমার মনের মধ্যে একটা সন্দেহ রয়েছে, আমি যে কিতাবটা লিখেছি মানুষ তো আমার কিতাবটা পাঠ করবে, এখন আপনার কাছে আমি তুলে দিলাম, আপনি দেখেন এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে কিনা। সুবহানাল্লাহ। হযরত আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ওয়াকালা সামাইতাহু সহিহা فجعلت سلما لأهل البدع وغيرهم فإذا روي لهم البخاري حديثا يقولون هذا ليس في صحيح مسلم. سبحان الله. ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি এর নাম রেখেছো সহিহ, অথচ বেদাতপন্থীদের মধ্যে তুমি আপত্তি করার সুযোগ করে দিয়েছো। যারা তোমার মুসলিম শরীফকে বাদ দিয়ে অন্যান্য কিতাব থেকে হাদিস আনবে, হাদিস এনে বলবে এটা তো মুসলিম শরীফের মধ্যে নাই, তখন তুমি কি করবে? এইবার ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি দলিল দিচ্ছেন, ইন্নামা আখরাজতু হাযা মিনাল হাদিসিস সহিহি লিয়াকুনা মাজমুআন ইনদি ওয়া ইনদা মান ইয়াকতুবুহু আন্নী ফালা ইয়ারতাবু ফি সিহহাতিহা ওয়া লাম আকুল ইন্নামা সাওয়াহু দাঈফুন। যে হাদিসটাকে তারিখে দামেস্কের মধ্যে আল্লামা ইমাম তারিখে দামেস্কের মধ্যে আল হাফিজুল মুআররিখ আলী ইবনুল হাসান ইবনে হিব্বাত ইবনে মুহাম্মদ আব্দুল্লাহ সিকাতুদ্দিন আবুল কাসেম রাহিমাহুল্লাহ তিনি অ্যাড করেছেন, তিনি বলেন, ইন্নামা আখরাজতু হাযা মিনাল হাদিসিস সহিহি লিয়াকুনা মাজমুআন ইনদি ওয়া ইনদা মান ইয়াকতুবুহু আন্নী ফালা ইয়ারতাবু ফি সিহহাতিহা ওয়া লাম আকুল ইন্নামা সাওয়াহু দাঈফুন। এই আহলে হাদিসের বাচ্চারা তোমরা জেনে নাও, এই আহলে হাদিসের জাতেরা তোমরা জেনে নাও, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমার উস্তাদ বলেছে এটার মধ্যে সন্দেহ করার সুযোগ রয়েছে, কিন্তু আমি আমার অডিয়েন্সদেরকে বলে যাই, এই যে হাদিসটা আমি লিখে গেলাম এবং আমার থেকে যারা লিখতে চায় আমি তাদেরকে সরাসরি বলতে চাই, আমি যে হাদিসটা লিখেছি যার মধ্যে যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিস সহিহ। সুবহানাল্লাহ। এবং আমি এই দাবি করি না, আমার থেকে যারা কিতাব লিখতে চায়, যারা আমার থেকে হাদিস লিখতে চায়, যারা আমার থেকে সনদ নিতে চায়, তাদের কাছেও যাতে সেটা সংকলিত থাকে, আমার নিকটও যাতে সেটা সংকলিত থাকে। আর আমি এটার এই দাবি করি নাই যে এটার বাহিরে যা রয়েছে তা জয়ীব। সুবহানাল্লাহ। সুতরাং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে আঙ্গুল তোলার আগে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির কওল পড়ো, ইমাম বুখারীর কিতাবের মধ্যে হাত দেওয়ার পূর্বে আগে তার কওল পড়ো, তিনি কি বলেছেন, লাম উখরিজ ফি হাযাল কিতাবি ইল্লা সহিহা ওয়া মা তারাকতু মিনাস সহিহি আকসারু। আমি এই কিতাবের মধ্যে এত হাদিসকে অ্যাড করেছি, এত হাদিসকে অ্যাড করেছি, শুধু তাই নয়, মাত্র 7,000 7,500 হাদিসকে আমি অ্যাড করেছি, আর যে সমস্ত হাদিসকে বাদ দিয়েছি তা তো এই হাদিসের তুলনায় কিছুই না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই একদল আছে আলিম ওলামা ইমামতি করে, এরা ওই যে দুরুদ ইব্রাহিম নামাজ করি না, এইটি দোয়া করতে গেলে পরে অন্য সময় পরে যেমন আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিনা নবী এই সমস্ত দুরুদ পড়ি, আবার খাইরে কিয়াম করি, মিলাদ পড়ি, এরা পড়ে না, এরা করে ওয়াজ করতে গেলে দুই একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি নামাজ এটা করে এটা শ্রেষ্ঠ দুরুদ, এটা না যে নামাজ হয়েছে নামাজ হয়েছে দেখে এইটু শ্রেষ্ঠ, এইটু সব সময় পড়তে হইব, দুই একবার পড়ে দোয়া করে দেয়। একটা হাদিস দেখান যে দরুদ ইব্রাহিম আল্লাহর হাবিব নামাজের বাহিরে পড়ার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন। যদি একটা প্রমাণ দেখাতে পারেন, কোন একটা হাদিস যদি আমার সামনে প্রয়োজনে আমার সামনে এসে যদি দেখাতে পারেন, আমি তওবা করে আপনার দলে ফিরে যাব। আর আমি যদি আপনাকে দেখাতে পারি, আপনার তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির মধ্যে পা রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখিয়ে দেন। সফওয়াতুত তাফাসির সবচেয়ে সহজ সরল একটা তাফসিরের কিতাব, 3 খণ্ডের।
আল্লাহ পুরাটা পড়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দলিল খুঁজতে 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 এমন এক জায়গায় গেলাম, এরা বারবার নামাজের দরুদকে নামাজের বাহিরে পড়ে। কিছুদিন আগে দেখলাম ভিডিওর মধ্যে কিয়াম করতেছি, ইয়া নবী সালাম আলাইকা বলে ঠাস করে হাতের মধ্যে ধরে বলে বেদাত। বসেন, আমি তোমার কাছে বলতে চাই, তুমি যে দরুদ ইব্রাহিম নামাজের বাহিরে পড়ে এটার দলিল দেখাও। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে দেখেছি কেন নামাজের বাহিরে তুমি দরুদ ইব্রাহিম পড়ো। আল্লাহর হাবিবকে সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমরা আপনার প্রতি দরুদ ও সালাম কিভাবে আদায় করব? কোন জায়গার মধ্যে অ্যাড করে না, শুধু নামাজের কথা বলেছে ফিস সালাত, শুধু নামাজের জন্য বলেছেন। বলে তোমরা আমার প্রতি দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইটা শুধু বলছে ফিস সালাত, নামাজের জন্য খাস। এটা যদি আল্লাহর হাবিব বাহিরে বলে থাকে তুমি কিতাব দেখাও, আর আমি যে হাদিস দিব এই হাদিস যদি আমি দেখাতে পারি তাহলে তুমি আমার গণ্ডির মধ্যে আসতে হবে। হুজুর আরেকটা রয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতি সাবরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাসুমিয়া দরবার শরীফের পক্ষ থেকে শুভেচ্ছা। হুজুর আরেকটা কথা মনে নাই, এই আমাদের শহরে নতুন নামছে একদল, এই ইয়ার জানাজা দিয়া কয় দোয়া হয়ে গেছে জায়গা, এখন আমি এই ফুতুয়া মুতুয়া দিও না, দোয়া করতে হইব। কিতাবের নাম সুনান আবি দাউদ, কিতাবের নাম বলে দিচ্ছি, কিতাবের নাম সুনান আবি দাউদ কুতুবে সিত্তার। এই কিতাবগুলো যদি অস্বীকার করে, আমার হুজুর উপস্থিত প্রায় 1000 হবে না কিতাব লিখেছেন, 1000 প্লাস কিতাব লিখেছে হুজুর সামনে সাক্ষী। আমি নিজেও হুজুরের কয়েকটা কিতাব পড়েছিলাম শরীফুল্লাহ দরবার শরীফে, হুজুর আমার সামনে উপস্থিত। এই মুফতি হুজুরকে আমি সাক্ষী রাখি, এবং আমার বাবা জান, আমার পীর সাহেব, আমার উস্তাদ সমতুল্য আল্লামা মুফতি ডক্টর মুখতার রেজা মাসুমি হাফিজাহুল্লাহ হুজুরকে সামনে রেখে আমি বলে যাই, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কোন ব্যক্তির নামাজের কোন সময়ের দোয়াটা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কবুল হয়? আল্লাহর হাবিব বললেন, ফরজ নামাজের পরে যখন দোয়া করা হয় ওই দোয়াটা আমার রব্বে কারীম সর্বপ্রথম কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ। রাবির নাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটাকে অ্যাড করেছেন সহিহ মুসলিম শরীফের মধ্যে, দলিল দিচ্ছেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআই আসমাউ ক্বালা জাওফাল লাইলিল আখিরা ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা। চিৎকার দিও আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, জেনে রাখো, তোমরা আমাকে প্রশ্ন করেছো যে কোন নামাজের পরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, তাহলে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি, সেই নামাজটা হচ্ছে ফরজ নামাজের পরের দোয়া। সুবহানাল্লাহ। সলাতিল মাকতুবা বলেছে, মাকতুবা মানে ফরজ নামাজের পরে যেই দোয়া করা হয়, এবং মধ্য রজনীতে যেই দোয়া করা হয়, জাউফাল লাইল, যেটা মধ্য রজনী, ওই মধ্য রজনীর দোয়া তাহাজ্জুদ পরে যখন আল্লাহর কাছে কান্না করবেন, চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়ে যাবে, আমার রব্বে কারীম তখন আপনার দোয়াকে কবুল করবে। ফিস সালাতিল মাকতুবা, ঠিক তেমনি ভাবে যখন ফরজ নামাজের পর দোয়া করবেন তখনও সেই দোয়া কবুল হয়ে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জানাজার নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোনটা? কোন ফরজ? ফরজে কিফায়া। তো ফরজে কিফায়ার জন্য কি ওযু শর্ত আছে? আছে। দোয়ার জন্য কি ওযু শর্ত আছে? তা আজকে যারা বলেন এইটাই দোয়া, তাইলে আপনি দোয়ার আগে ওযু করেন কেন? উত্তর দেন। আপনি তো দোয়ার আগে ওযু করছেন, তো যেটাকে আপনি দোয়া বললেন, তা দোয়া আবার পশ্চিম দিকে ফিরে কেন করেন? দোয়া তো পূর্ব দিকে ফিরাও করা যায়। এটা তো সালাত নামাজ। এখন দোয়া তো আবার উত্তর দিকেও ফিরা করা যায়, পশ্চিম দিকে ফিরা দোয়া করেন। তা যদি দোয়াই হয় তাহলে পশ্চিম দিকে ফিরেন কেন? আবার আপনি কেন ওযু করেন? এই জন্য সুনান আবি দাউদ শরীফের মধ্যে স্পষ্ট দলিল দিচ্ছেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহুদ দুআ। যখন তোমরা মৃত ব্যক্তির জন্য সালাতে জানাজা পড়বা, জানাজার নামাজ পড়বা, তখন তোমরা তার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। এর উপরে কোনো দলিল আছে? এই হাদিসটা সহিহ, শুধু সহিহ না, সহিহ লিজাতিহির পর্যায়ে। যদি অস্বীকার করতে পারো আমি স্টেজে আসো প্রমাণ করো। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির ওজন কত তোমাকে আমি দেখিয়ে দেই। ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহুদ দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য সালাতে জানাজা পড়ো তখন তোমরা তার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। আমাকে প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের পরে দোয়া, সুতরাং জানাজার নামাজ যেমনিভাবে ফরজ, আমরা যেমনিভাবে সালাত আল্লাহর জন্য নামাজ পড়ি ওইটা যেমনিভাবে ফরজ, সুতরাং জানাজার নামাজও ফরজ, এইটার পরেও দোয়া করতে হবে। মাস্ট বি বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, হুজুর চলে এসেছে, যথেষ্ট আলোচনা হয়েছে। এই ছোট্ট বয়সে যদি কোনো কথার মাধুর্যতার মধ্যে
যদি কোনো বেআদবি থেকে থাকে তাহলে হুজুর আমার সামনে উপস্থিত এবং স্টেজে গণ্যমান্য আলেম ওলামা উপস্থিত, আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যাতে আমাদেরকে আলেম হিসেবে কবুল করে। যতটুকু আলোচনা করেছি আল্লাহ যাতে বুঝার তৌফিক দান করে। আহলে হাদিসের কথা শুনবো শুনবো বেঈমান মুনাফিকের কথা শুনবো, নিজের ইমান বিক্রি করব। যদি হাদিসটা মনে রাখেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরু সাআ, জেনে রাখো তখন তোমরা কিয়ামতের চিন্তা করো যখন অযোগ্য ব্যক্তিকে তুমি দ্বীনের কথা বলতে সুযোগ করে দিবে। বলি নাউজুবিল্লাহ। একটা হাদিস বলি মিশকাত শরীফের 37 নম্বর হাদিস, আন মুহাম্মদ ইবনে সিরিনা ক্বালা ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। জেনে রাখো তুমি কাকে অনুসরণ করতেছো, কার থেকে ইলম নিচ্ছো, কাকে তুমি অনুসরণ করে তার থেকে ইলম আদায় করছো, তুমি তাকে ভালো করে চিনে নাও, তাকে দেখে নাও, তাকে বুঝে নাও। কেননা সেই দিন রব্বে কারীমের দরবারে তোমার ওই দিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা যাতে আমাদের হাদিস অনুযায়ী কাজ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক। সকলের নিকট দোয়া চাই, মুরব্বী বাবাদের কাছে দোয়া চাই, এলাকাবাসীর কাছে দোয়া চাই, পীর সাহেব হুজুরের কাছে দোয়া চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।